প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সর্বশেষ যে ভাষণটি দিয়েছেন সবাই প্রশংসা করছে। আমার কাছে অসাধারণ লেগেছে। মানে পরিবর্তিত পরিস্থিতিতে একটা দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে ধরনের নির্দেশনা দরকার এই মুহূর্তে সবকিছুই ছিল, একেবারে পুরোপুরি প্যাকেজ বলতে যেটা বোঝায় আমার কাছে সেটি মনে হয়েছে। কিন্তু তারপরেও এই বক্তব্যের মধ্যে আমার একটা জায়গায় একটা বড় ধরনের প্রশ্ন আছে। আমার ধারণা সেই প্রশ্নটি আমার না, আপনারও প্রশ্ন। নিশ্চয়ই বক্তব্যটি শুনেছেন। আমি শুধু এই বক্তব্যটি না, আগেও যেটি দিয়েছে জাতির উদ্দেশ্যে, আমি দুটো বক্তব্যই আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি। উনি খুব অসাধারণভাবে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করেছেন, তাদের অবদানকে আসলে অন্যভাবে স্মরণ করেছেন, মহিমান্বিত করার চেষ্টা করেছেন। সব কিছু মিলে সেটা অস্বীকার করা যাবে না, এটা স্বীকার করতে হবে। এবং যেহেতু এরকম একটা আন্দোলনের ফসল এই সরকার বা তারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে মানে খুব ভালোভাবে স্মরণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি কেন তিনি ভুলে গেলেন যে আমাদের এই রাষ্ট্রের জন্মটা যেভাবে হয়েছে, যাদের যে যুদ্ধের মাধ্যমে হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের একবারের জন্য তিনি স্মরণ করেননি। এক লাইনে হলেও আসলে তিনি বলতে পারতেন, কিন্তু সেটা বলেননি। এবং ওইখানেই আমার প্রশ্ন, উনি আসলে কেন এমনটা করছেন। বা আমি জানি না, মানে হয়তো অনেকে বলবেন যে মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগ জড়িত, সর্বশেষ আওয়ামী লীগ স্বৈরাচার সরকার হিসেবে ছিল, তাদেরকে আসলে পতন করা হয়েছে, এই কারণেই কি আসলে তিনি মুক্তিযোদ্ধাদের সেভাবে স্মরণ করেননি? আমার কথা হলো যে আওয়ামী লীগকে একপাশে রেখেও তো মুক্তিযোদ্ধাদের স্মরণ করা যায়। আর মুক্তিযুদ্ধটা তো আসলে আওয়ামী লীগের না, এটা গোটা দেশের সাধারণ মানুষের, দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রটার জন্ম হয়েছিল। তো সেই মানে যুদ্ধে যাদের অবদান, যারা আত্মত্যাগ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের তো অবশ্যই কিছু না কিছুভাবে আসলে স্মরণ করতে হবে। কিছু না, মানে পুরোপুরি স্মরণ করতে হবে। এটাকে তো অস্বীকার করার উপায় নেই। আমি আমার জন্মকে তো অস্বীকার করতে পারি না। তো তিনি যখন আসলে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছেন, পাশাপাশি অবশ্যই ৭১-এর শহীদদের স্মরণ করাটা দরকার ছিল। এবং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূসের এত ভালো বক্তব্যের মধ্যে ওই জায়গাটা খুঁতটা রয়ে গেছে। এবং এই খুঁতটা সামনে অবশ্যই সারা উচিত। কারণ এটা থাকলে নতুনভাবে কিন্তু প্রশ্নের তৈরি হবে যে উনি কি মুক্তিযুদ্ধকে পাশ কাটাতে চাইছেন। আবার এই যে আমি যখন কথা বলছি, আমি জানি না, আমাকে অনেকে হয়তো ভারতের দালাল বা আওয়ামী লীগের দালাল এরকমভাবে গালাগালি করতে পারে, কিন্তু করতে পারেন, কিন্তু একেবারে সূক্ষ্মভাবে বিচার করবেন। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্য কোনো রাজনৈতিক জাতীয় পার্টি, অন্য কোনো প্রেক্ষাপটে না দেখে আমি আমার রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে যখন বক্তৃতা দেওয়া হচ্ছে, ওই জায়গায় অবশ্যই মুক্তিযোদ্ধাদের, এটাকে চিরাচরিত নিয়ম বা যেটা প্রথাগত যে ব্যাপার আছে, আমি এক লাইনের জন্য ৭১-এ যারা দেশ স্বাধীন করে, মানে দেশ স্বাধীন করেছে, তাদের কি বলবো, তাদেরকে শ্রদ্ধা জানানো, এটা খুব স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু সেই নিয়মকে আমরা, মানে উনি কেন পাশ কাটাচ্ছেন আমি জানি না। এটা আগামীতে যদি সংশোধন হয় তাহলে ভালো, নইলে কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে নতুনভাবে বিতর্কের তৈরি হবে, মানে নতুন বিতর্কের একটা জায়গা তৈরি করে দেবেন উনি।